মুখং করতি বাচালং পঙ্গং লঙ্ঘায়তি গিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে ভগবান বলেছেন, অর্জুনকে এইরূপ বিষণ্ণ ও মোহগ্রস্ত দেখিয়া শ্রী ভগবান তাহাকে যুদ্ধ করিবার জন্য উৎসাহ দিতে লাগিলেন এবং বলিলেন যে এই দুর্বলতা তাহার মতো বীরের শোভা পায় না। অর্জুন কিন্তু ভীষ্ম, দ্রোণ প্রভৃতি গুরুজনকে এবং অন্যান্য আত্মীয় স্বজনকে মারিয়া রাজ্য ভোগ করা অপেক্ষা তাহাদিগর হাতে মরাই ভালো মনে করিলেন। তিনি হতবুদ্ধি হইয়া শ্রীকৃষ্ণর কাছে উপদেশ চাইলেন। শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসিয়া তাহাকে বলিতে লাগিলেন, হে অর্জুন, তুমি বৃথাই শোকে আকুল হইয়াছ, অথচ কথা বলিতেছ জ্ঞানীর মতো। জ্ঞানীরা কাহার জন্য দুঃখ করে না। বাল্য, যৌবন, বার্ধক্যের মতো মৃত্যুও একটা অবস্থা মাত্র, তাহাতে শরীরটা নষ্ট হইয়া যায়, কিন্তু আত্মার কিছুই হয় না। যেমন আছে তেমনই থাকিয়া যায়। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই। আত্মা নিত্য। বাল্য, যৌবনাদি সুখ, দুঃখ, শীত, গ্রীষ্ম ইত্যাদি কখনো চিরস্থায়ী নয়। দেহ চিরস্থায়ী নয়, কিন্তু দেহ নষ্ট হইলে আত্মা নষ্ট হয় না। মানুষ যেমন পুরাতন কাপড় ছাড়িয়া নতুন কাপড় পরে, আত্মাও তেমনই পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্নাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্যনি সংজাতি নবানি দেহি। কাজেই তোমার শোক করা উচিত নয়। আবার তর্কের খাতিরে আত্মার জন্ম মৃত্যু আছে মনে করিলেও শোকের কোনো কারণ নাই, কারণ জন্মিলে মৃত্যু হবে আর মরিলে অবশ্যই জন্ম হইবে। সুতরাং যাহা ঘটিবেই তাহার জন্য শোক করা উচিত নয়। বিশেষত তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য ধর্মযুদ্ধ করা, ইহাতে জয়ী হইলে রাজ্যভোগ করিবে, আর তোমার যদি মৃত্যু হয় যুদ্ধ করতে যেয়ে তাহলে তুমি স্বর্গ লাভ করিবে। কাজে ইহাতে খেদের কারণ নাই। আর যুদ্ধ না করিলে তোমাকে সকলে উপহাস করবে। মহাবীরেরা ভাবিবেন তুমি ভয়ে যুদ্ধ হইতে পালিয়া আসিয়াছ। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় ইত্যাদিতে কখনো একেবারে না ভাবিয়া ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করো, আর এই যুদ্ধ করা তোমার কর্তব্য, ইহা ভাবিয়া তুমি যুদ্ধ করো। আরও দেখো যে কাজের পিছনে কামনা আছে, তাহার লক্ষ্য ভোগ, স্বর্গ ইত্যাদি, কিন্তু যে কাজের পিছনে কোনো কামনা নাই তাহার লক্ষ্য মোক্ষ। কারণ কামনা ত্যাগ করিয়া কাজ করিলে তাহাতে সংসারে বন্ধন হয় না।